কেনাকাটার কথা শুনলে তো মেয়েদের মন একদম ফুরফুরা হয়ে যায়। হয়তোবা এটা আমার না, প্রত্যেকটা আপুরি। যাই হোক, এদিকে তো আমরা আজকে রেডি হয়ে গেছি কিছু কেনাকাটা করার জন্য। কি কি কিনবো, কোথায় কোথায় যাব, সবকিছু কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবার তো একদম রেডি হওয়া কমপ্লিট। এখন কিন্তু লাইট টাইট অফ করে আমরা বের হয়ে যাচ্ছি। যাবার আগে তো সবকিছু ঠিকঠাক করে, জানালা দরজা বন্ধ করে, লাইট ফ্যান অফ করে সবকিছু ঠিকঠাক করে বের হয়ে পড়লাম। আজকে তো আমরা একদম রিক্সায় যাব। আর এদিকে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে দেখি এক চাচার আর কি রিক্সার সামনে। যাই হোক, উনি একটু কাজ করতেছে, এজন্য আবার আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। আজকের ভাগ্যটা তো অনেক বেশি ভালো, রিক্সাটা একদম তাড়াতাড়ি পেয়ে গেছি। আর রিক্সা থেকে নামার পরে কিন্তু পেয়ে গেছি সিএনজি। আজকে যেহেতু অনেক বাজার করার আছে, এজন্য কিন্তু মোটরসাইকেল নিয়ে যায়নি, কারণ মোটরসাইকেল নিয়ে গেলে কিন্তু এত কিছু একসাথে আনা অনেক বেশি কষ্ট হয়ে যায়। সচরাচর রিক্সায় ওঠা হয় না, সিএনজিতে এরকম ওঠা হয় না। তবে আজকে কিন্তু বেশ ভালো লাগতেছে এভাবে এসে। মেয়েরা কিন্তু এই এক জায়গায় এত বেশি আটকে যায়। এদিকে যেহেতু কোনো নেওয়ার ইচ্ছে ছিল না, যাই হোক এদিক দিয়ে যাওয়ার পর আপনাদের ভাইয়াকে বলছে চলো একটু ঘুরে দেখে আসি। আর মেয়েদের মন তো বুঝিনি, যদি একবার দেখা যায় তাহলে কিন্তু না মন অনেক বেশি খসখস করে না নিলে। আর এরকমটা দেখলে পুরুষ মানুষ তো সত্যি ইমোশন হয়ে কিনেই দেয়। যাই হোক, যেটাই হোক না কেন সেটা তো সংসারের জিনিস। আর মেয়েদের বিয়ের পর কিন্তু এইসব জিনিসও অনেক বেশি আসলে ইমোশন কাজ করে। আমার তো এরকম জিনিসগুলো দেখে এত বেশি ভালো লাগছে। আমার তো কড়াই আছে, তবে ফ্রাই প্যান গুলো খুবই বেশি দরকার ছিল। গত মাসে কিন্তু আমি কড়াইটা নিয়েছি ফ্রাই প্যানের, আর এটার কিয়ামের কিন্তু। তবে ভাবতেছিলাম যে যেহেতু এটা নিছি, যদি আমি এই ফ্রাই প্যান গুলো নিই তাহলে কিন্তু আমার পুরো এক সেট হয়ে যাবে। আর এই জন্য দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায় কিংবা কোনটা কিরকম। এখানে তো দুইটা সাইজের ছিল, একটা ছিল 20-এর মতো আর একটা মনে হয় 24-এর মতো সাইজ ছিল। দুইটা সাইজ ছিল। আমার কাছে দুইটা দেখে অনেক বেশি ভালো লাগছে, মানে আমার কাছে ছোটটাও ভালো লাগছে, বড়টাও ভালো লাগছে। এদিকে আপনাদের ভাইয়ের কাছেও দুইটা ভালো লাগছে। পরে এখানে কিন্তু অনেকগুলোই দেখতেছিলাম, অনেকগুলো কোম্পানি দেখতেছিলাম। আমার কাছে তো এরকম স্টিলের জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। এরপর দুধের যে একটা মিল্ক প্যান, সেটাও আমি নিব। মানে এখানে আমি সিলেক্ট করে রাখছি, আমার কাছে বেশ ভালো লাগছে সেটা দেখে। এখন কিন্তু সেরকম কোনো বাজেট নেই যে সবগুলো একসাথে কিনবো, তবে কিনবো। ওই তো আমি দেখাচ্ছিলাম মিল্ক প্যান গুলো। যাক, ইনশাল্লাহ হবে আস্তে আস্তে সবকিছু। যাই হোক, এইখান থেকে মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে আসছে এখানে হিজাবের দোকানে। হিজাবটা তো মেয়েদের এখন মেন হয়ে গেছে, মানে এটা থাকতেই হবে। আর হিজাব ছাড়া কিন্তু এখন চলেই না। আমার যদিও হিজাব আছে, তারপর আমার একটা দরকার ছিল, এই জন্য আসছি। আর এদিকে আইসে তো দেখি এত সুন্দর সুন্দর হিজাব, দেখে তো আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে আমাদের যতই থাকুক না কেন, দোকানে আসলে কিন্তু নতুনগুলো দেখলে আর বেশি ভালো লাগে। মনে হয় যে এই কালারটা নেই, এই কালারটা থাকলে আমার অনেক বেশি ভালো লাগতো, এইরকম সবসময় মনে হয়। যাই হোক, ওইখান থেকে চলে আসলাম কিছু বাজার করার জন্য। বাজারে এমন এমন পরিস্থিতি হয়, এত লোকজন, এত ভিড়, ওই সময় না ফোনটা বের করতেও ভয় লাগে। এই জন্য কিন্তু অনেক ফুটেজ নেওয়া হয় না। যাই হোক, এইখানে যে গ্রসারি কিছু নিতে আসছি সেগুলোই দেখাচ্ছি। আর টুকটাক যে জিনিসগুলো সেগুলো মোটামুটি আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে। সবকিছু তো দেখাতে পারিনি, তবে বাসায় গিয়ে কিন্তু আস্তে ধীরে আপনাদের সাথে সব শেয়ার করব কি কি কেনাকাটা করলাম এখানে। যাই হোক, আমাদের দোকানটা কিন্তু অনেক বেশি পরিচিত। এখানে গেলে চাচাটা কিন্তু আমাদের চা খেতে দেয়, আর চা না খেয়ে কিন্তু আসতেই দেয় না। জন্য আপনাদের ভাই বসে গেলে কি করব, আর না খেয়ে ছাড়বেই না, যেহেতু প্রত্যেকবারই চা খাওয়ায়। আমরা এখানে বসে বসে গল্প করতেছিলাম, আর ওদিকে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো তো লিস্ট করে দিয়েই দিছি। আর সব কিছু কিন্তু প্যাকেজিং হচ্ছে। এইদিকে তো সামনের দোকান হচ্ছে ফল, এখান থেকে ফলও কিনবো। তবে আমি দেখতেছিলাম যে সবাই ফল কেনার জন্য অনেক বেশি ভিড় করে আছে, এটা তো কোনো শেষই নেই। আর এদিকে যাই হোক, আমাদের চা কিন্তু চলে আসলো। আর লাল চাটা কিন্তু অনেক কড়া ছিল। আমি তো বসে বসে খাচ্ছিলাম, কারণ আমার গলা এত পরিমাণে আসলে ঠান্ডা লেগে গেছে, গলায় খুবই প্রবলেম হচ্ছিল। তবে চাটা খেয়ে কিন্তু বেশ আমার ভালো লাগছে। আমার মেয়েটা অধৈর্য হয়ে গেছে, ছোট মানুষ, হাঁটতে হাঁটতে কিন্তু খুবই ক্লান্ত। এই ভিডিওটাতে কিন্তু আমি সবকিছু দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।